আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। একটু থামুন, ভিডিওটা স্কিপ করবেন না। হয়তো এই কয়েক মিনিট আপনার জীবনের দিকটাই বদলে দিতে পারে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো একা বসে ভেবেছেন, আমি আগের মতো আর নই কেন? নামাজ আছে কিন্তু শান্তি নেই, দোয়া আছে কিন্তু চোখে পানি আসে না। ভাই ও বোনেরা, এটা অলসতা না, এটা দুর্বল ঈমানের লক্ষণ। আর দুর্বল ঈমানের সবচেয়ে বড় কারণ গুনাহ। গুনাহ সবসময় চিৎকার করে আসে না, গুনাহ ফিস ফিস করে আসে। একটু দেখলে কি হবে, একবার করলে কি বা যায় আসে, সবাই তো করছে। প্রথমবার গুনাহ করার সময় আপনার অন্তর কেঁপে ওঠে, ভয় লাগে, লজ্জা লাগে, মনে হয় আল্লাহ দেখছেন। কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার, একসময় আর কিছুই লাগে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, যখন গুনাহ গুনাহ মনে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। গুনাহ করতে করতে একসময় পুরো অন্তরটাই কালো হয়ে যায়। আজ আমরা বলি, নামাজে মন বসে না, কুরআন পড়তে ইচ্ছা করে না, ইসলামী কথা শুনলে বিরক্ত লাগে। ভাই ও বোনেরা, এগুলো শাস্তি নয়, এগুলো সতর্কবার্তা। গুনাহ আমাদের তাৎক্ষণিক সুখ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে আত্মাকে মেরে ফেলে। আজ শয়তান আমাদের গুনাহ দেখায় সুন্দর করে, আর তাওবা দেখায় কঠিন করে। শয়তান বলে, তুমি তো এমনিতেই খারাপ, এত গুনাহ করে আর কি লাভ, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু এটা শয়তানের সবচেয়ে বড় মিথ্যা। কারণ যদি আল্লাহ ক্ষমা না করতেন, তাহলে আপনি আজ এই ভিডিওটা শুনতেন না। আপনি এখনো নিঃশ্বাস নিচ্ছেন, এটাই প্রমাণ আল্লাহ এখনো আপনার অপেক্ষায় আছেন। ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের সাথে সাথে শাস্তি দেন না, তিনি সময় দেন, তিনি সুযোগ দেন, তিনি দরজা খোলা রাখেন। কিন্তু একটা সময় আসে যখন অন্তর এতটাই শক্ত হয়ে যায় যে ফিরে আসার ইচ্ছাটুকুও আর থাকে না। আর সেই অবস্থাটাই সবচেয়ে ভয়ঙ্কর। আজ যদি আপনি ভাবেন কাল থেকে তাওবা করব, মনে রাখবেন কাল পাওয়ার কোনো গ্যারেন্টি নেই। আজ যদি আল্লাহ ডাকছেন, আজই সারাদিন। গুনাহ ছাড়তে চাইলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত, যে পরিবেশে গুনাহ হয় সেই পরিবেশ ছাড়তে হবে। কিছু মানুষকে, কিছু জায়গাকে, কিছু স্ক্রিনকে। দ্বিতীয়ত, একাকী থাকলেও মনে রাখবেন মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। তৃতীয়ত, যত বড় গুনাহই হোক, নামাজ ছাড়বেন না, নামাজই শেষ রশি। চতুর্থত, তাওবাকে ছোট ভাববেন না। এক ফোঁটা খাঁটি অনুশোচনা পাহাড় সম গুনাহ ধুয়ে দিতে পারে। পঞ্চমত, নিজেকে কখনোই আল্লাহর রহমত থেকে বঞ্চিত ভাববেন না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করলেও আমার রহমত থেকে নিরাশ হও না। ভাই ও বোনেরা, যদি আজ এই কথাগুলো আপনার অন্তরে এক ফোঁটা ভয়, এক ফোঁটা আশা, এক ফোঁটা অনুশোচনা জাগায়, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে চান। হয়তো এই মুহূর্তটাই আপনার ফিরে আসার সময়। চলুন আজই আল্লাহর কাছে ফিরে যাই। হে আল্লাহ, আমরা জানি আমরা ভুল করেছি, আমরা জেনেও গুনাহ করেছি, তবুও তুমি সবচেয়ে ক্ষমাশীল। হে আল্লাহ, আমাদের প্রকাশ্য ও গোপন সব গুনাহ ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে নরম করে দিন। আমাদের আবার আপনার পথে ফিরিয়ে নিন। আমাদের শেষটা ঈমানের সাথে দিন। আমিন।